ইসলাম যেখানে অন্য ধর্মের প্রতি কটাক্ষ করাও নিষেধ করেছে, সেখানে একজন আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়ে ওলি আল্লাহর প্রেম আশেক থেকে, আশেকের অন্তর থেকে কখনো মোছা যাবে? এগুলা দিয়ে কখনো, এটা ইসলামের সৌন্দর্য নয়। সবচেয়ে দুঃখ কি লাগছে জানেন? দুঃখ এক জায়গায়, বাদ দেন সেটা মাজার। ওই মাজারটা যখন ভাঙতেছিল আমার চোখের পানি ঝরতেছে। আমি একজন ওলি প্রেমিক জড়বে, কিন্তু আরো বেশি কষ্ট পাইছি কি জানেন? মাজারটার উপরে কিছু টাইলস ছিল, টাইলসের এক পিঠে লেখা ছিল আল্লাহু, আর এক পিঠে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এর চাইতে দামি কোন নাম আছে? আল্লাহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটার নামের চাইতে বড় কোন বরকতময় নাম পৃথিবীতে আর আছে? একটা হলো আল্লাহর জাতি নাম, আর একটা হলো তার প্রিয় বন্ধুর জাতি নাম। দেখা গেল কিছু যুবক, ধর্মভীরু এক জিনিস আর ধর্মান্ধ এক জিনিস। ধর্মান্ধ দ্বারা কখনো ইসলাম কায়েম করা সম্ভব? আমরাও চাই বাংলাদেশের জমিনে কোরআন সুন্নাহর আলোকে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। আমরাও চাই এই জমিনের মধ্যে কোরআন সুন্নাহর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এই সমাজকে, মা বোনদেরকে পর্দানশীল জাতি হিসেবে আমাদের ঘরে ঘরে মা বোনরা পর্দানশীল হোক। এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? কিন্তু আপনি যখন ধর্মান্ধ হয়ে গেলেন, ধর্মান্ধ কিন্তু ভয়ঙ্কর। ধর্মান্ধ আর ধর্মভীরু আসমান জমিন পার্থক্য। ধর্মভীরু কোন কাজ করার আগে চিন্তা করে, ধর্মান্ধ কখনো চিন্তা করে? সে কি করলো? আল্লাহর নামের উপর পা দিয়ে দাঁড়ালো, রাসূলের নামের উপর পা দিয়ে দাঁড়ালো। আচ্ছা বলেন তো, ওই সন্তানকে কখনো, ওই যুবককে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন সুযোগ আছে? কারণ সে মাজার ভাঙতেছে কার নামের উপর দাঁড়ায়? আল্লাহর নামের উপর। কারণ সেখানে আল্লাহর নাম, রাসূলের নাম সেখানে দেওয়া হয়েছে। এই জন্য এগুলা কখনো অত্যাচার, কারো উপরে জুলুম নির্যাতন, এটা কখনো আল্লাহ পছন্দ করে? একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহ কখনো জালেমের পক্ষে থাকে না। থাকে? জোরে বলেন থাকে। আল্লাহ তিনজন ব্যক্তির দোয়া কবুল বলেছেন। একজন হলো মা বাবা, দ্বিতীয় নাম্বার হলো মাজলুম। কারো উপর যখন জুলুম করা হয়, অনেকে দেখবেন জোর করে জমি দখল করতেছে, গরিব অসহায়, এলটেলাটেলির মামলা আছে না নাই? আছে। এগুলা হয়, জুলুম করে। তখন জালেমের জুলুমের কারণে যখন কোন ব্যক্তি অসহায় হয়ে যায়, তখন সে হাত তুলে কার কাছে? আমার আল্লাহ বলেন তিনজন ব্যক্তির দোয়া সরাসরি কবুল। এক নাম্বার হলো মা বাবা, দুই নাম্বার হলো মাজলুম, তিন নাম্বার হলো মুসাফির। এই জন্য মাওলা আলী বলেন, হে মুসলমান যুবক, তুমি তোমার আখিরাতকে যদি ধ্বংস করতে না চাও, তুমি তোমার জীবনটাকে যদি সুন্দর করে সাজাতে চাও, ইসলামের ফুল যদি খুশবুদার করে ফুটিয়ে দিতে চাও, কখনো তুমি কারো উপর জুলুম করবা না। কারণ আল্লাহ কখনো জালেমের পক্ষে থাকে না, আল্লাহ মাজলুমের পক্ষে থাকে। বড় করে বলেন সুবহান। তিন নম্বর হলো, কখনোই মিথ্যা কথা বলা যাবে? জোরে বলেন না, যাবে? এখন তো মিথ্যা কথার সবচাইতে বড়, এটা কি মোবাইল, মিথ্যা কথার খনি। এটা কি মিথ্যা কথা? আছে তো এখনো বটি, হঠাৎ দুয়াদারি আগে তো এরকম আছে না নাই? এটা হলো মিথ্যা কথার খনি। মোবাইল ব্যবহার করা ভালো, জেনে রাখবেন, জেনে রাখবেন। as-sidqu yunzi wal kizbu yukhli, সত্য মানুষকে প্রতিষ্ঠিত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য গাউসে পাক পীরানে পীরের আম্মা জান যখন উনি ওনার সন্তানকে বাগদাদে প্রেরণ করলেন উচ্চ শিক্ষার জন্য, কলারের মধ্যে 40টা স্বর্ণের দিনার দিরহাম দিয়ে দিলেন। ডাকাত যখন চেক করলো কোনো টাকা পাইল না, জিজ্ঞেস করলো আপনার কাছে কোনো টাকা আছে কিনা? বললেন হ্যাঁ, আমার কলারের ভিতরে
40টা স্বর্ণের মুদ্রা আছে। ডাকাত সেগুলা নিয়ে সর্দারের কাছে গেল। হুজুর, ডাকাত থেকে সবাই সম্পদ লুকায়, কিন্তু এই বাচ্চাটা সত্য কথা বলল। ডাকাত বলল, বাচ্চা তুমি এই সত্য কথা কেন বললা? তিনি বললেন, আমার আম্মাজান বলেছেন কোন অবস্থায় যাতে মিথ্যা না বলি, কারণ মিথ্যা কথা যখন বলা আরম্ভ করবে তার জবানে তাহসির চলে যাবে। যখন মানুষ মিথ্যা কথা বলা আরম্ভ করে তার ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ যখন মিথ্যা কথা বলে তার জবান থেকে জিকির বাহির হয় না। মানুষ যখন মিথ্যা কথা বলে, যখন সে কোনো বিপদে দোয়া করে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কি না? তাহলে আমাদেরকে মিথ্যা কথা বলতে হবে না ছাড়তে হবে? জোরে বলেন না, কি করতে হবে? তাহলে যুবকরা, তোমরা কি মিথ্যা বলবা না সত্য বলবা? কারণ সত্য বলে মরে গেলেও এখানে কোনো আফসোস, জোরে বলেন না, কোনো আফসোস। মিথ্যার সাথে মুসলমানের সম্পর্ক হতে পারে। মাওলা আলী কি বলেন জানেন? মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলতেছেন যে মিথ্যা বলে সে কখনো মুসলমানই হতে পারে না। তো একজন বললেন যে মাওলা আলী কথাটা বেশি কঠিন হয়ে গেল, আপনি এইভাবে কেন বলতেছেন? বলতেছেন এই কারণে বলতেছি, কারণ রাসূলের উম্মত হওয়ার পরে কেউ মিথ্যা বলতে পারে সেটা আমি আলী কখনো বিশ্বাস। আবার কোন মুসলমান হওয়ার পরে যদি দাবি করে সে মুসলমান কিন্তু সে মিথ্যা বলে, সে ইসলামের উপর আছে কিনা সেটাও আমি বিশ্বাস করতে পারি। কিন্তু এখন মিথ্যা প্রতি মুহূর্ত, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড, প্রতি জায়গায় চলতেছে। এই জন্য মিথ্যাকে কখনো সাপোর্ট দেওয়া যাবে, মিথ্যার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। মাওলা আলী আমাদেরকে 4 নম্বর বললেন, এই যুব সমাজ এটা বড় প্রয়োজন। যদি তুমি ইসলামের আলোয় আলোকিত হতে চাও, তাহলে তোমাকে 4 নম্বরে কোন ধরনের নেশা জাতীয় দ্রব্যের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। আমাদের সমাজে নেশা করে এরকম আছে না নাই? নেশা অনেক ধরনের আছে, শুধু গাঁজা নেশা তা নয়, মদ নেশা তা নয়, হিরোইন খাওয়া নেশা তা নয়। ছোট ছোট বাচ্চা শহরে যখন যায় দেখি ঠোঙ্গার ভিতরে গামের ডিব্বা একটা নিয়ে কি করে? নেশা করে। বলে মেয়েটা কি করা? কয় ড্যান্ডি। এটার নাম কি? ড্যান্ডি। তো ড্যান্ডি দিয়ে নেশা করে, জীবনটা বরবাদ। খেয়াল রাখবেন, নেশা যেটা মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেয়, ওই নেশা আপনাকে কখনো ইসলামের রঙে রাঙায়িত করতে পারবে না। তবে হ্যাঁ, নেশা যদি করতে হয় একটা নেশা শিখাইয়া দেয়। রাতে 3টা বাজে উঠে তাহাজ্জুদ পড়ার নেশা করেন। নেশা যদি করতে হয় আসেন একটা নেশা শিখাইয়া দেয়। যখনই নামাজ পড়তে যাব মসজিদে, যখন অবসর টাইম পাবো সুন্নতের আগে পড়ে, নামাজ শুরু হওয়ার আগে একটু সময় পাইলে একটা নেশা করি, দরুদে মুস্তাফা পড়ার নেশা। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ দরুদে মুস্তাফা যখন পড়বেন, এই নেশা যখন হয়ে যাবে, একবার দরুদ পড়বেন, এই একবার দরুদ পড়ার কারণে 10টা গুনাহ মাফ, একবার দরুদ পড়ার কারণে 10টা নেকি জোড়া, একবার দরুদ পড়ার কারণে 10টা মঞ্জিল মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেশা করতে হলে মাওলার প্রেমের নেশা, নেশা করতে হলে নামাজের নেশা, নেশা করতে হলে কোরআন তেলাওয়াতের নেশা। এখানে অনেক ব্যক্তি আছেন যাদের ঘরে কোরআন শরীফ আছে দামি দামি, কিন্তু রমজান মাসের আগে এই কোরআন শরীফ আর খোলা। অন্তত পক্ষে নেশা করেন। কোরআন শরীফের 2টি আয়াত একদিন হলো আমি তেলাওয়াত, একদিনে কম করে কয়টা আয়াত? 2টা আয়াত হলে তেলাওয়াতের নেশা আমার দরকার আছে না নাই? যদি নেশা করতে হয় ওই নেশা করেন। ইসলাম কখনো মদকে হালাল বলে, ইসলাম কখনো জুয়াকে হালাল বলে। আমাদের এখানে অনেকে আছেন জুয়া, এখানে বেশিরভাগ যুবক এখানে মোবাইলের মধ্যে বিটকয়েনের মাধ্যমে একটা জুয়ার নেশার মধ্যে পড়ে গেছে। তারা মোবাইলের বিকাশের টাকা দিয়ে বিটকয়েন কিনে এবং এটা দিয়ে জুয়া খেলে। এই জুয়া খেলে তার জীবন, তার অর্থ সবকিছু বরবাদ। এখন এই ধরনের যারা জুয়া খেলতেছে, আপনি কি জানেন, আপনি যাই হন না কেন, যেই ব্যক্তি জুয়া খেলার
খেলা তো দূরের কথা, শুধু জুয়ার সামগ্রীগুলাকে বহন করে কিয়ামতের ময়দানে নাকি তার হাতের কবজি পর্যন্ত খিনজির বন্য পশু যেটা খাওয়া আমাদের জন্য হারাম, ওই খিনজিরের রক্ত নাকি কবজি পর্যন্ত মাখা থাকবে, ওই ব্যক্তির কাছে হাত থাকবে, ওলি আল্লাহ হাত বাড়াইয়া আমাদেরকে গুনাহগারদেরকে টাইনা টাইনা জান্নাতে নিবে। সে ওলি আল্লাহর ভক্ত ছিল, সে মাজারের ভক্ত ছিল, সে বিভিন্ন জায়গায় ইসলামী কাজের ভক্ত ছিল, কিন্তু নেশার ছিল, জুয়া খেলার নেশা। বলতেছে তার হাত থাকবে, এই হাত দিয়ে সে ওলি আল্লাহর হাতের সাথে হাত মিলাইতে পারবে না, নবীর সাথে হাত মিলাইতে পারবে না। কেন? বলতে তার হাতের কবজি পর্যন্ত ওই নাপাক পশুর রক্ত মাখা থাকবে। ওই রক্ত দেখলে সে যে জুয়া খেলতো সেটা সবাই জেনে যাবে, সে হাতকে লুকায়া রাখবে, সে মিলাইতেও পারবে না, জান্নাতে প্রবেশও করতে পারবে। তো আপনি মুর্শিদের আশেক, অনেকে আছেন মুর্শিদের পাগল, ওলি আল্লাহর পাগল। আমাদের এখানে আমি তখন খিলবি হামজার বাগে ছিলাম, সে মসজিদে, এই মসজিদ থেকে ওই মসজিদে, এই মসজিদ থেকে ওই মসজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করত। কারা কারা মসজিদে থাকে এগুলো তো আপনারা জানেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল তাকে একদিন র্যাব এসে ধরে নিয়ে গেছে। আমি বললাম কি রে ব্যাপার কি? এ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কতদিন এই মসজিদ, কতদিন ওই মসজিদ, কত। তো ওনারা বললেন না হুজুর, সে এইটার ইসলামী লেবাসের ভিতর দিয়ে ইয়াবা ট্যাবলেট এখান থেকে ওইখানে পাচার করে, এখান থেকে ওইখানে পাচার করে, এখান থেকে ওইখানে পাচার করে। তাহলে সে ধর্মকে ব্যবহার করলো নেশার কাজে, ওই ধর্ম তার কোনো উপকারে আসবে? কিয়ামতের ময়দানে আপনি যদি নেশাগ্রস্ত হয়ে থাকেন, আপনার মুর্শিদ থাকলেও আপনার মুর্শিদ ডাক দিবে, আয় আমার হাতটা ধর, জান্নাতে যাই, তোকে নিয়ে যাব। আপনি হাত মিলাইতে পারবেন না, কারণ আপনার হাতে নাপাক রক্ত লেগে থাকবে। ওই নাপাক রক্ত মাখা হাত আপনার মুর্শিদের হাতের সাথে আপনার লাগানোর সুযোগ থাকবে। এই জন্য মাওলা আলী বলেন, নেশাকে তোমরা ত্যাগ করো। এরপরে 5 নাম্বার হলো জেনা, ব্যভিচার। জেনা থেকে নিজেকে তোমরা মুক্ত রাখো, কারণ জেনে রাখো যেই ব্যক্তি 2টা জিনিসের জিম্মেদার আমার রাসূলকে দিতে পারবে, কুরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারবে, আমার রাসূল তার জান্নাতের জিম্মেদারি নিয়েছেন। একটা হলো 32 দাঁতের মাঝখানে জিহ্বা, আর একটা হলো 2 রানের মাঝখানে নরম মাংস, যেটা দ্বারা তুমি ব্যভিচারের দিকে যাও, জেনার দিকে যাও, খারাপের দিকে যাও। তবে জেনার মধ্যে কয়েকটা প্রকার আছে। একটা হলো ওই জেনা যেটা আপনি করেছেন, ওটার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, কেমন শাস্তি আপনাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে আল্লাহ একটা গভীরতম জায়গা রাখবে, যেই জায়গাটা হবে মক্কার মতো, যেখানে আগুনের ইন্ধন যোগাবে, এবং মুসলমান ওই সব পুরুষ আর নারীকে তাদের মুখের মধ্যে বর্ষির মতো লক লাগায়া দিয়া আগুনের মধ্যে শেখা হবে। আমার দয়াল নবী দেইকা 2 চোখের পানি ছাইরা বলেন, ও ফেরেশতারা, কি অপরাধ করেছে? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত, কিন্তু এদের অপরাধ হলো এরা প্রত্যেকে জিনা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। তো জিনা কয়েক প্রকার আছে। একটা হলো জিনা, আবার এরপরেও একটা চোখের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, মনের জিনাও আছে। আছে না নাই? আছে। এই জন্য সর্বপ্রকার ব্যভিচার থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ এটা কখনো জিনা এই শব্দটাকে ইসলাম সমর্থন করে না। এরপরে 6 নাম্বার হলো অহংকার ত্যাগ করা। এখন তো আমরা অহংকারে ভরপুর, ইগো যাকে বলা হয়, অহংকারের কোনো শেষ নাই। কারণ এই অহংকার হলো মানুষের পতনের মূল। এই অহংকারের কারণে আজকে ভাই থেকে ভাই জুদা, অহংকারের কারণে সমাজ থেকে সমাজ জুদা, অহংকারের কারণে আত্মীয় থেকে আত্মীয় জুদা। এই অহংকারের কারণে আমরা বন্ধু থেকে বন্ধু জুদা। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তরিকত জগতে অহংকারের কোনো জায়গা
জোরে বলেন না কোন জায়গা? যারা তরিকত অঙ্গনে আছেন, এখানে অনেকে আছেন যারা তরিকতকে ভালোবাসেন। তরিকতের প্রথম শিক্ষা হচ্ছে আপনাকে অহংকার ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? অহংকার। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ বলি। সুলতানুল আরেফিন হযরত বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? যাকে সুলতানুল আরেফিন বলা হয়, যার একটা আস্তানা শরীফ আমাদের চট্টগ্রামে আছে। সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি হেঁটে যাচ্ছেন, রাজপ্রাসাদের সামনে দিয়ে যখন হেঁটে যায়, এলাকার মধ্যে যিনি বাদশা ছিলেন দরজা দিয়ে দেখতেন বাইজিদ বুস্তামি যায়, সম্মানে দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহকে তাজিম করত, আলেম ওলামাকে তাজিম করে। যেমন আমার বাবা যখন এখানে আসেন, আমি অনেক দেখি যে বাতিলপন্থী ব্যক্তিও বাবাকে মোহাম্মত করেন, সালাম দেয়, তাজিম করে। কারণ ওনার অ্যাটিটিউড, ওনার ব্যবহার, ওনার আচরণ, ওনার কথাবার্তা মানুষের হৃদয় কি করেছে? জয় করেছে। এখন বাইজিদ বুস্তামি যখন হেঁটে যায়, বাদশা দাঁড়ায়া যায়। বাদশা যখন দাঁড়ায়া যায়, তখন বাদশা যতক্ষণ বাইজিদ বুস্তামিকে দেখা যায় ততক্ষণ সে দাঁড়ায়া থাকে। এখন পিছনের লোক কিছু বলতে, দেখছো বাদশা বাইজিদ বুস্তামিকে কি পরিমাণ তাজিম করে? তখন বাইজিদ বুস্তামির ভিতরে একটু অহংকার চলে আসে। হে, আমাকে বাদশা পর্যন্ত কি করে? পক্ষান্তরে আবার বাইজিদ বুস্তামি নিজেকে বললেন, এ মন, তুই অহংকার করলি, আচ্ছা তোর আমি অহংকারের মজা দিব। পরের দিন যখন যায়, আবার বাদশা দাঁড়ায় গেল। বাইজিদ বুস্তামি তাকায়া দেখলেন বাদশার দিকে। বাদশা নজর করলেন আমার হুজুর আমার দিকে তাকায় আছে। তখন বাইজিদ বুস্তামি বাদশার দিকে থু মারলো, একটু থু মাইরা চলে গেল। বাদশা পরের দিন আর দাঁড়াইলো না। কারণ কি? আমি ওনাকে তো তাজিম করি, উনি বিনিময়ে আমাকে কি মারছে? থুতু মারছে। আমি আর ওনার জন্য দাঁড়াবো না। তখন বাইজিদ বুস্তামি নিজের মনকে বলতে, এ মন, মজা পাইছস? দাঁড়ায়া থাকতো, এটার জন্য তুই খুব খুশি হইলে, আজকে তো তোর জন্য আর দাঁড়াই। এই জন্য অহংকার পতনের মূল। আপনার ভিতরে যতদিন অহংকার থাকবে ততদিন তাসাউফের নূর আপনার ভিতরে ঢুকবে। যতদিন আপনি অহংকারী হবেন ততদিন আপনার জন্য খোদার নিয়ামত আসবে না। কারণ এই যে অহংকার, রাগ, এই শব্দগুলো আসছে শয়তানের পক্ষ থেকে। এগুলা মুস্তাফার সিফতের মধ্যে পড়ে না। বিনয়ী হতে হবে। বিশেষ করে যারা যুব সমাজ, তরুণ সমাজ, যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত, যারা ইসলামী দলগুলোর সাথে জড়িত, আমাদের মধ্যে ইগো বেশি। একটু পান থেকে চুন খসলেই আমরা অ্যাটাক করা আরম্ভ করি। অহংকার, আমরা এরকম, আমরা সেরকম, এটা কখনো ইসলাম সমর্থন করে না। এরপরে হচ্ছে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমাদেরকে সর্বশেষ নসিহত করলেন, এ মুসলমান, তুমি তোমার যদি আখিরাতকে ধ্বংস করতে না চাও, সর্বশেষ তোমার জন্য উপদেশ হলো, তুমি কখনোই হারাম উপার্জন করবা না। এখন তো হারাম না খাইলে পয়সাওয়ালা হওয়া যায়। আঙ্গুল ফুলে কলা গাছ, পিয়নের চাকরি করে, হেতারো নাকি লন্ডনে কি আছে, বাড়ি আছে, এরকম পাওয়া যায় কি যায় না? তো হেতের বেতন ৩২০০ টাকা, হেতের বেতন ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা দিয়ে লন্ডনে বাড়ি পাওয়া যায়? যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করেও একটা ভাড়া বাসা নিয়ে শহরে থাকতে কষ্ট হয়, সে লক্ষ লক্ষ ডলার দিয়ে লন্ডনে বাড়ি কিনতেছে। কারণ কি? বলে তার উপার্জনের মধ্যে হালাল আছে না হারাম আছে? হারাম। এই জন্য দেখবেন শাহীন শাহ বাবাজান একটা কথা আছে, তিনি কি বলেন? হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। তিনি কি বলছেন? হালাল খাও, নামাজ পড়ো। নামাজের কথা আনছে পড়ে, হালালের কথা আনছে। আমি মনে মনে চিন্তা করলাম, শাহীন শাহ বাবাজান ওনার ওরস কিন্তু 26 আশ্বিন 11ই অক্টোবর, আপনাদেরকে দাওয়াত থাকলো। উনি আগে হালাল কেন বললেন, আগে নামাজ কেন বললেন না? কিন্তু হাদিস শরীফ যখন পড়লাম পেলাম, হারামের একটি দানা যদি আপনার মুখ দিয়ে ঢুকে, আপনার আগামী 40 দিনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল, অতীতের নয় ভবিষ্যতের। কয়টা দানা?
জোরে বলেন না কয়টা? এই জন্য হযরত কেবলা কি বলছেন, কবুতরের মতো বাছিয়া বাছিয়া খাও। শুধু খাইলে পাইলাম আর গপাস গপাস খাইলাম তা না। কবুতর যেরকম নোংরার মধ্যে মুখ দেয় না, তুমিও হারামের মধ্যে মুখ দিও না। হালাল উপার্জন আপনি যদি করতে পারেন, হালাল উপার্জন যদি আপনার মধ্যে থাকে। আমার আব্বা হুজুর কিবলা একদিন, আমি তখন সম্ভবত দাখিল পাস করেছি, একদিন আমাকে জড়ায় ধরে কেঁদে দিয়েছেন, কেঁদে দিয়ে আমাকে নসিহত করছেন। বলতেছে, বাবা আমি সারা জীবন যা ইনকাম করেছি সব হালালের পয়সা, আমি হারামের একটা পয়সা ইনকাম করি নাই। তোমার শরীরের মাথার তালু থেকে পায়ের তালু যত রক্তবিন্দু জমা হয়েছে এগুলো আমার হালালের টাকা। খবরদার এই রক্তকে কখনো নাপাক বানাইও না। এই জন্য হারামকে বর্জন করতে হবে, হালাল উপার্জন করতে হবে। মুসিবতের মধ্যে পড়লে, অসুবিধার মধ্যে পড়লে আপনাকে সবর ধরতে হবে। কারণ আমার আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণের সাথে আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, আমার আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর বুকে কেউ তোর পক্ষে থাকুক আর না থাকুক, পৃথিবীর তোকে সবাই ছেড়ে চলে যাক, কিন্তু যাই না রাখ, আমি আল্লাহ তোকে ছাইরা যাব না। কারণ তুই ধৈর্য ধরেছিস, সবর এখতিয়ার করেছিস, আমি আল্লাহর উপর ভরসা রেখেছিস। বড় করে বলেন সুবহান।